নমস্কার, আমি মিলন অধিকারী। প্রত্যেক সময় আপনাদের কাছে নানান রকম জিনিস নিয়ে আমি হাজির হয়ে থাকি। 2026 এই 2026 যে খুব একটা ভালো সেটা আমি বলবো না। এই 2026-এ যে সবারই ভালো হবে সেটাও আমি বলবো না। ভালো মন্দ সব কিছু মিলিয়ে নিয়ে 2026, যদিও এটা রবির বছর, রবি যেরকম তাপ দেয়, রবি যেরকম এনার্জি বাড়ায়, রবি কিন্তু আবার অনেক কিছু সূর্যের তাপে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তা সেই রকম হচ্ছে মানুষ জীবন। মানুষ জীবনে হয়তো কারুর খুব উজ্জ্বল হবে, কারুর শুকিয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। তা এই সময়কালে তার মধ্যে এসে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026 ভোট। এই ভোট প্রাককালে আমি আগে বলি ভারতবর্ষর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে সরকার পরিচালিত আছে সেই সরকার একটু চাপের মুখে থাকবে। আমাদের ভারতবর্ষে শস্য শ্যামল অবশ্যই হবে, কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট প্রাককালে দেখা যাচ্ছে যে আমাদের যে দুটো শাসক দল আমাদের পশ্চিমবঙ্গে একটা লড়াইয়ের ময়দানে আছে, এবং তার সাথে রয়েছে কংগ্রেস এবং বামফ্রন্ট। আঞ্চলিক দলগুলোর কথা আমি ছেড়েই দিলাম। তা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা তুষের আগুন জ্বলছে। সেই তুষের আগুনটাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কখন কিভাবে বাস্ট হবে কেউ বলতে পারছে না। তাই বলবো এই বছর সরকারই থাকবে, কিন্তু প্রচন্ড চাপের মুখে থাকবে। আর বিরোধী দল বামফ্রন্ট তাদের শূন্য যে একটা অভিশাপ, সেই অভিশাপ মুক্ত হতে চলছে। ভালো রেজাল্ট করবে, তাদের পার্সেন্টেজ বাড়বে এবং খাতায় শূন্যটা থাকবে না। কংগ্রেস খুব একটা ভালো রেজাল্ট করতে চলেছে, তাদের প্রত্যাশিত থেকে একটু বেশি রেজাল্ট করতে চলেছে। আর বিজেপি তাদের যে আসন ছিল সেই আসনটিকে তারা ঠিক ধরে রাখতে পারবে না। এখনকার বর্তমান অবস্থান নিয়ে আমি এই পর্যালোচনা করে আপনাদের কাছে বললাম। হয়তো পরিবর্তন কিছু হতে পারে, কারণ দিন যত যায় পরিবর্তন তত আসে, হতেই পারে। কিন্তু এই সময়কালের যে পর্যবেক্ষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই রেজাল্টই আসছে। ভালো থাকুন।